বাগান থেকে আস্তে আস্তে অনেক লেট হয়ে গেছে। চলুন আজ দেখে নি মা কি রান্না করছে, আজ দুপুরে কি খাবে মা। চলুন, কি করলাম আজকে দুপুরে? দুপুরে লাউতে শাক হয়েছে, হুম, আলু সিদ্ধ আর এই পটল দিয়ে ছানার কোফতা করে নিয়েছি। বাহ! ডালনাই বলো আর কোফতা বলো আর ছানার বড়াই বলো, যাই হোক আর নিরামিষ রান্না দারুণ হবে, দারুণ হবে আজকে এটা। আর টমেটোর চাটনি সেগুলো দিয়ে আজকে নিরামিষ জমে যাবে। আমাদের ঘরে তো প্রতিদিনই নিরামিষ হয়, কিন্তু যেদিন স্পেশাল কিছু রান্না হয় সেদিন আরও ভালো হয়, তাহলে জমে যাবে জমে যাবে। আর এদিকে মা এখন পটল কষতে শুরু করে দিল, তাই তো? এখানে আপনাকে আগেই দেখেছি আলু সেদ্ধ মা একদম ভেঙে রেখে দিয়েছে, ওখানে মুড়ি খাওয়া আলু সেদ্ধ আছে। আর এটা কি? এটা জিরে মশলা বাটবো, আদা লঙ্কা জিরে। ওটা বাটা হয়ে গেছে তো? এইটা পাটা নিলাম আর পাটা সময় নাই, ও গরম জলে দিয়েছি, বাহ, গরম জলে দিয়েছি। পাউডার ছিল বলে বেঁচে গেল আজকে নাকি? এইদিকে তো কোপ্তা দিয়ে আজকে জমে যাবে ভাত। আর আজকে দুপুরে সমস্ত খাওয়া দাওয়া আপনাদের শেয়ার করবো, আমরা পুরো ভিডিও দেখতে থাকুন। আর রাঙামাটি রান্নাঘর ব্লগ চ্যানেলে লক্ষ্য করুন আর আমাদের সঙ্গে থাকুন। যারা নতুন দেখছেন এই ব্লগ চ্যানেলটা, তারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। বাবা শুয়ে আছে, আমাদের আগেই বলেছি আমি, বাবার শরীর খারাপ, সারা রাত ঘুমায়নি, এখন শুয়ে আছে, সকালে উঠতে পারছে না, খুব শরীর খারাপ। এদিকে কারেন্টটা চলে গেল, আমি কারেন্ট জ্বালিয়ে ভিডিও করছিলাম, এটা পছন্দ হলো না, এখন বেশ অন্ধকার অন্ধকার লাগছে। লাইট ছাড়া একবারে পছন্দ নয়, অন্ধকার পছন্দ নয়, কিন্তু কি করব, কারেন্ট চলে গেল। এখানে ভাত হয়ে গেছে নাকি? ভাতে এখানে ভাতে মাছ ঝাড়ানো হয়ে গেছে। আর এখানে তো লালতে শাক বা পাট শাক, তাই তো মা? এইটা। আর এখানে এলে কি আছে বললে? চাটনি আছে, আর কি আছে? আর কিছু নাই? বাসি ভাত। আমাদের ঘরেও বাসি ভাত খুব পছন্দ করে, আমিও পছন্দ করি, তবে আমি কম খাই, মা আর বাবা বেশি খায়, দাদাও মাঝে মাঝে খায়। আপনারা কি বাসি ভাত পছন্দ করেন? আর কমেন্টে লিখবেন আমাকে, তবেই জানতে পারবো। আমি মুড়ি খেয়ে নিয়েছি, মা জানে না, মা শেষ সময় পুজো করছিল, মা জানে না, বলছে থালা কোথায়? আর থালা আমি কোথায় রেখেছিলাম, বাবা নিজে মুড়ি খেয়ে থালা ধুতে গেছিলো, আমার থালাটা ধুয়ে চলে দিয়েছি। বেশিরভাগ সময় মাই থালা ধোই, বাবা থালা ধোই না, তবে আজকে মায়ের কষ্ট দিয়ে দেখে থালা ধুয়ে চলে দিয়েছে। কারেন্ট চলে এসেছে, এবার ভিডিও করে মজা আছে। আর মা কতটা তরকারিটা করলো চলুন দেখে নেবো একবার। আজ তো নিরামিষ রান্না জমে যাবে, খেতে একবারে চমৎকার। কতটা হলো? আর একটু হবে। বা ফুললে একবারে ব্যাং পোলা হয়েছে, যা ছিল ডবল হয়েছে। কালো দাম হাসছে। হ্যাঁ, কালারটা খুব সুন্দর এসেছে, দেখুন দেখুন, এখন রং দেয়নি, রং দিচ্ছে নাকি? না না, রং দেয়নি, দেখতে ভালো লাগছে। রং কেন দেবো? রং বলতে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, অন্য কিছু নয়। আমরা অন্য কিছু ভাববেন না, আমরা অন্য কিছু খাই না, অনেক কিছু মেশানো থাকে রঙের সঙ্গে। আর আমাদের ঘরে শুধু নিরামিষ রান্না হয়, আমরা অন্য কিচ্ছু খাই না। উল্লি হয়ে যাবে নাকি? রসটা একটু আনতে হবে। বাহ, মা এদিকে ভাত ভাতা শুরু করে দিয়েছে, আমরা দেখিনি, চলুন মা কি করে ভাত বাড়ে। দেখুন মা এদিকে ভাত ভাতা শুরু করে দিয়েছে, আমাকে দিয়ে দিয়েছো নাকি মা? এদিকে দেখুন আলু সেদ্ধ, লালতে শাক, আর এদিকে চাটনি, মানে গতকালকে চাটনি, গতকালে যে টমেটো আর খেজুর দিয়ে চাটনি করেছে সেইটা।
আর এদিকে এখন আজকের স্পেশাল ছানার ডালনা, তাই তো? ছানার ডালনা। আর এখানে হাঁড়িতে ভাত আছে, বাবা খেতে বসে পড়েছে। আর ওইদিকে আমাদের ভাত বাড়া চলছে। এদিকে তো আমি খেতে বসে পড়লাম, মা সব সাজিয়ে দিয়েছে, একদম সাজানো সব। আমি নি, আমাদের ঘরে কিন্তু প্রচুর মাছি আছে, প্রচুর মাছি। খাওয়ার সময় সাবধানে খেতে হবে, সেই জন্য একটা হাত ফাঁকা রাখা দরকার। কিন্তু এখনও ফাঁকা রাখতে পারছি না, ভিডিও করতে হচ্ছে আপনাদের জন্য। দেখুন, প্রথমে দেখায় আপনাদের ছানার ডালনা কেমন হয়েছে। দেখুন, খুব সুন্দর হয়েছে, একদম নরম। দেখুন, খুব সুন্দর করেছে মা। আর কালারটা দেখুন। আর এখানে লালতে শাক এক বাটি। আজকে প্রথমে লালতে শাক দিয়ে শুরু করি, শাক দিয়ে খেতে হয় প্রথমে, সেই জন্য লালতে শাক নিয়ে নিলাম। এবার খাওয়া শুরু করতে হবে। ভালোই লাগছে লালতে শাক দিয়ে। বা শাকটা ভালোই বাটে মনে হয়েছে, শাকটা ভালোই বাটে মনে হয়েছে। মিল থেকে নিয়েছে না? ও, শাকটা মিল থেকে নিয়ে এসেছে, একদম গোবর সারের শাক, সেই জন্য এত সুন্দর। বাবার তো এখনো খাওয়া হয়নি, খানিকটা আছে বাবার। বাবা আমার শুরু হলো, এখন চলবে খানিকক্ষণ। আমার তো লালতে শাক দিয়ে ভাত খাওয়া প্রায় হয়েই গেল। আর এদিকে এক বাটি লালতে শাক শেষ। এবার ছানার ডালনা দিয়ে দেখি কেমন হয়েছে ছানার ডালনা। ভালোই হয়েছে নিরামিষ ছানার ডালনা। ডালনা খেতে হবে প্রথমে, দেখুন ডালনা। ডালনা খুব সুন্দর হয়েছে। আবার খাওয়া হয়ে গেল, থালা পরিষ্কার একবারে। থালা নিয়ে চলে গেল বাবা, একদম কোদরা চলে যাবে। আর এখানটা নয় নিকিয়ে দেবে, প্রত্যেকদিনই দেয়, আজকেও দেবে। জায়গাটা নিকিয়ে দিচ্ছে বাবা। বাবা এরকম প্রতিদিনই করে, খাওয়ার পরে নিকিয়ে দেয়। মায়ের খুব কষ্ট হয়, তো সেই জন্যই এটা করা হয়। আমাদের ঘরে আমরা সবসময় চেষ্টা করি নিকিয়ে দেবার, সবসময় হয় না। খেয়ে দিয়ে থালা তুলে নিয়ে চলে যায় ভালো, নিজের থালা নিজে তুলে নিয়ে যায়, তাহলে খাটুনিটা কম হয় মায়ের। মাঝে মাঝে খাটুনি খুব বেশি হয়, তো যেদিন বেশি কাজ থাকে সেদিন খাটুনি বেশি হয়। সেদিনে আমরা প্রতিদিন চেষ্টা করি নিজের খাবার থালাটা তুলে নিয়ে যাওয়ার। তবে আজকে ছানার ডালনা দারুণ হয়েছে। দারুণ করেছে।
ভাত খাওয়া তো হয়ে গেল। দেখুন এখানে ভাত রেখে দিয়েছি খানিকটা, আর এখানে ছানার ডালনাটা পড়ে আছে শুধু। এটা খেতে হবে আর চাটনিটা খেতে হবে, তাহলেই পেট পুজো কমপ্লিট হবে। পেঁয়াজ রসুন ছাড়া যেরকম রান্না হয় আপনারা না খেলে জানতে পারবেন না। ঘরে এরকম করে তৈরি করবেন, খাবেন, পেঁয়াজ রসুন ছাড়া রান্না করবেন, দেখবেন শরীর ভালো থাকবে আর খেয়েও টেস্ট করুন। দারুণ টেস্ট। আমাদের ঘরে কোনোদিন পেঁয়াজি রান্না হয় না, কোনোদিন হয় না। আর পেঁয়াজ যেদিন খায় তার পরের দিনে শরীর খারাপ হয়ে যায়, পেছন গরম হয়ে যায়। যেদিন পেঁয়াজ খায় তার পরের দিনে পেছন গরম হয়ে যাবে। আমাদের ঘরে যে খাবে বলছে দাদার আমি পেঁয়াজ খাই বাইরে, নিমন্ত্রণ থাকলে তখন খেতে হয়। যেদিন খাই তার পরের দিনে আর দেখতে হবে না, পেট গরম পেছন গরম। সেই জন্য ঠিক করেছি এখন আর বাইরে কম খাবো। বা যদি নিমন্ত্রণ থাকে তাও বলে দিই নিরামিষের ব্যবস্থা আছে তো, বলে হ্যাঁ ব্যবস্থা আছে, আমার ব্যবস্থা থাকে তবেই খেতে যাবো, তাড়াতাড়ি খেতে যাবো না। নিরামিষ খেতে গিয়ে ভোজে খেতে গিয়ে আমার শরীর খারাপ করবো না, তো দুদিন আমাকে ওষুধ খেতে হবে, করতে নাই। তার থেকে ঘরে খাওয়াই ভালো। নিরামিষের অবস্থা না থাকলে খেতে যাব না। তবে নিরামিষ খেয়ে মজা আছে, যে খাবে সেই জানবে। নিরামিষ রান্নার মতো কি টেস্ট। যে খায় সেই জানে। আজকে একটা চাটনিতে লঙ্কা পড়েছে, দেখুন চাটনিতে আজকেও একটা লঙ্কা পড়েছে। এই ভালো লাগে, সবই লঙ্কা। গতকালে লঙ্কা পড়েছিল, আজকেও লঙ্কা। বন্ধুরা আমাদের এই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর লাইকটা অবশ্যই করবেন, সঙ্গে সাবস্ক্রাইবটা অবশ্যই করতে হবে। আর কমেন্ট না করে আমি জানতে পারবো না আপনাদের পছন্দ হচ্ছে কি হচ্ছে না। আপনি কমেন্ট করবেন তবেই জানতে পারবো আমাদের নিরামিষ রান্না আমাদের পছন্দ আছে কি নাই, আপনারা কে খান নিরামিষ রান্না সেটা অবশ্যই কমেন্ট করে বলবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবার সামনে ব্লগে আমার সাথে দেখা হচ্ছে। ধন্যবাদ।